আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় এক্সপ্লোর ওয়ার্ল্ড। সো গাইস, আপনাদের সামনে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমরা যাচ্ছি সিলেটের 22 টিলা। তো 22 টিলায় যেতে যেতে আশেপাশের সৌন্দর্য এবং বিভিন্ন অ্যাডভেঞ্চার, পাশাপাশি রয়েছে আমাদের বিভিন্ন খেলা এবং স্ট্যান্ড, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের স্ট্যান্ডের মাঝে আছে স্লো রাইড, কে কার চেয়ে স্লো যেতে পারে এবং আশেপাশের বিভিন্ন সৌন্দর্য, সব কিছুই থাকবে আজকের এই ব্লগে। সো গাইস, স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, লেটস গো। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। তো আমাদের সাথে আছে আজকে প্রায় 25 জন। তো সবাই কিন্তু সবার সাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লো। তারপর আমরা এখন রওনা দিব সেই 22 টিলার লক্ষ্য করে। তো দেখতে পেতেছেন আমাদের সবাই কিন্তু একদম লাইন বাই লাইন। আমরা যেহেতু অনেকজন, তাই আমরা ভাবলাম যে দুটি লাইন করি, তার জন্য দুটি লাইন করলাম। তারপর এখন আমরা রওনা দিয়ে দিব, সবাই কিন্তু যাওয়ার জন্য একদম রেডি। সো গাইস, এখন কিন্তু আমাদের রাইড শুরু হয়ে গেল। দেখতে পাইতেছেন অনেকটাই সুন্দর লাগতেছে। আর আমরা কিন্তু প্রায় অর্ধেক রাস্তা নিয়ে নিয়েছি। তো আমাদেরকে আগেভাগেই কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে যে সবাই লাইন বাই লাইন, মানে লাইন ছাড়ে যাতে আমরা না যাই। তো দেখতে পেতেছেন আমরা এখন যাচ্ছি আম্বরখানার দিকে। আমরা শহীদ মিনার থেকে আম্বরখানার দিকে যাইতেছি। তো দেখতে পেতেছেন লাইন বাই লাইন কতটা সুন্দর লাগতেছে, সবাই কিন্তু মনের আনন্দে সাইকেল চালাচ্ছে। তো আমরা প্রায় আম্বরখানা পয়েন্টের কাছেই চলে এসেছি এবং দেখতেই পেতেছেন গাইস, সকাল সকাল মানে মনে অনেকটা আনন্দ লাগতেছে সাইকেল চালাতে। যখনই সময় পাবেন আপনারা সাইকেলিংয়ে চলে আসতে পারেন, আপনার হার্ট মন সব কিছু ভালো হয়ে যাবে। তো এইটা হচ্ছে আম্বরখানা পয়েন্ট। আর আম্বরখানা পয়েন্টে আমরা আশেপাশে মানে চারদিক দিয়ে চারজনকে দাঁড় করে রাখছি যাতে অন্য কোনো গাড়ি না আসতে পারে, যেহেতু আমরা লাইন বাই লাইন যেতেছি। তো আম্বরখানা পয়েন্ট পার হয়ে আমরা চলে যাচ্ছি এখন এয়ারপোর্ট রোড দিয়ে। আর সিলেটের সবথেকে সুন্দর রোড হচ্ছে এয়ারপোর্ট রোড। যারা এয়ারপোর্ট রোড দিয়ে গেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি আপনি এই উসমানী বিমানবন্দর গিয়ে থাকেন বা মালিনীচড়া চা বাগান বা লাকাতুরা চা বাগান গিয়ে থাকেন, তাহলে যে এয়ারপোর্ট রোড কতটা সুন্দর তা আপনারা বুঝতে পারবেন। আমরা এখন এখানে একটা সিটি কর্পোরেশনের একটা দেওয়া আছে, ওই জায়গায় আছি। তো দেখতে পেতেছেন সবাই কিন্তু অনেকটা এক্সাইটেড, কারণ এতজন মানুষ একসাথে গেলে বুঝতেই তো পারতেছেন। আর দেখেন গাইস, এই হে গাড়িটা কোথা থেকে চলে আসলো, দেখেন গাইস সবাই কিন্তু লাইন বাই লাইন, আগেই যেহেতু বলে দেওয়া হয়েছে। ওয়াও, আমরা বর্তমানে লাকাতুরা চা বাগান আর মালিনীচড়া চা বাগানের মাঝখান দিয়ে যাইতেছি। আশেপাশে শুধু চা বাগান আর মধ্যখান দিয়ে এয়ারপোর্ট রোডের মানে সৌন্দর্যটা আপনাদেরকে এক্সপ্লেন করতে পারতেছি না, যতটুকু সম্ভব আপনাদেরকে শুধু ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করতেছি। গাইস দেখেন, এটা হচ্ছে মালিনীচড়া চা বাগানের একদম মধ্যখান দিয়ে যে এয়ারপোর্ট রোডের রাস্তা গেছে সেটা। আর মালিনীচড়া চা বাগানেও দেখলাম অনেক টুরিস্ট আসছে, কারণ যেহেতু এটি বাংলাদেশের প্রথম চা উৎপাদিত চা বাগান। আর গাইস দেখতেই পেতেছেন আমরা কিন্তু সবাই ধীরে ধীরে 22 টিলার মানে 22 টিলা যাওয়ার জন্য ম্যাপে দেখে দেখে যাইতেছি। সামনের জন হঠাৎ ব্রেক করার কারণে আমাদের একজন মানে পড়ে গিয়েছে, তো তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম। তো আলহামদুলিল্লাহ আমাদের রাইডারের তেমন কিছু হয় নাই, জাস্ট সাইকেলটাই পড়ছে। তো আমরা আবারও রওনা দিয়ে দিলাম মালিনীচড়ার সৌন্দর্য উপভোগ করতে করতে মালিনীচড়া চা বাগানের মধ্যখান দিয়ে যাওয়া রোড দিয়ে। তো গাইস, উপভোগ করুন। তো গাইস,
গাইস আপনারা যদি ডান দিকে যান তাহলে চলে যাবেন একদম সাদা পাথর 0 পয়েন্টে। আর আমরা যেহেতু 22 টিলায় যাইতেছি তাই আমরা ডান দিকে মোড় নিলাম না, আমরা একদম সোজা যাইতেছি। তো সামনে দেখা যাইতেছে আবার মানে মাটির রাস্তা, তো জানি না সামনে কি হবে, যেহেতু আমরা সবাই যাইতেছি। তো দেখতে পেতেছেন সবাই কিন্তু অনেকটা এক্সাইটেড, কারণ এতজন মানুষ একসাথে সাইকেল চালাইলে মানে ভালো তো লাগবেই। তো গাইস দেখতে পেতেছেন আমরা কিন্তু একদম 22 টিলা আর বেশি হলে 4 কিলো, আর আমরা কিন্তু চলে আসছি। তো আপনারাও যদি আসতে চান তাহলে আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি ভাড়া করে নেবেন, এবং 22 টিলা কিন্তু অনেক নৌকা পাওয়া যায়, তো আপনারা ওখানে ঘুরতে পারেন। আর এটা হচ্ছে গ্র্যান্ড সিলেট, যে সিলেটের একটি হোটেল। তো এখানে দেখতে পেয়েছেন অনেকটাই সুন্দর এই গ্র্যান্ড সিলেটের সামন ইনফ্রন্ট যে জিনিসটা, অনেকটা ভালো লাগলো। তারপর আমরা আবারও রওনা দিয়ে দিলাম সেই 22 টিলা যাওয়ার জন্য। আর যেতে যেতে সামনে আমাদের একটা মানে বলতে পারেন বিপদ। তো সাইকেল নিয়ে কিভাবে যাব সবাই ভাবতেছিল, তো আমি এক সাইড দিয়ে চলে যাইতেছিলাম। তো দেখতে পেতেছেন কেউ কেউ সাইকেল কান্দে, আর কেউ কেউ একদম মধ্যখান দিয়ে আসতেছে, কিছু করার নাই যেহেতু অনেকটা পিচ্ছিল, তো কখন কি হয়। তো সবাই কিন্তু একদম লাইন বাই লাইন আসতেছে, কারণ উপর দিয়ে হালকা ভালো ছিল। দেখেন তো গাইস আমরা এই জায়গাটায় নাকি এখন থামবো আর কি, বলতেছে সবাই থামার জন্য। তো দেখতে পেয়েছেন একে একে সবাই কিন্তু সাইকেল নিয়ে মাঠে নেমে পড়ছে। আর এই জায়গাটা অনেকটা সুন্দর ছিল, মানে একদিকে হাওর আর দুদিকে পাহাড়। তো ভাবলাম এই জায়গাটাই আমাদের যে স্ট্যান্ড বা রাইড বিভিন্ন খেলা, তো এই জায়গায় অনেকটা ভালো লাগবো। তো আমরা কিন্তু সবাই এই জায়গায় সাইকেল রাখতেছি, আর দেখতে পেতেছেন জায়গাটা কতটা সুন্দর। আর সবাই কিন্তু সাইকেলও সারি সারি করে রাখতেছে, তো ভাবলাম একটা শট নেই। আর গাইস দেখেন মূত্র বিসর্জনের জন্য গাইস মানে জায়গাটা একবার দেখেন, মানে কতটা সুন্দর। ওই যে ছোট টিলাটা অনেকটা ভালো লাগছে, এটা 22 টিলার হয়তো 1 টিলা। ওই যে আতরা বাটাইল 22 খান একটা কথা আছে না, ওইটাই হচ্ছে এই 22 টিলা, মানে নামে 22 টিলা বাট কামে কয়েকটা টিলা। আর এই 22 টিলা হচ্ছে হাওরের জন্য পরিচিত, যে এখানে বিভিন্ন নৌকা আছে, তো আপনারা নৌকা ভাড়া করে দেখতে পারেন। আর ওইটার জন্য একটা ব্লগ আসবে। আর দেখতে পেতেছেন আমাদের বড় ভাই কিন্তু স্ট্যান্ড শুরু করছে, তো আপনাদেরকে বিভিন্ন স্ট্যান্ড দেখানোর চেষ্টা করব, এবং আমরা যে মজা করছি সব কিছুই দেখানোর চেষ্টা করব। তো দেখতে পেতেছেন প্রথমের স্ট্যান্ড শুরু হয়েছে আমাদের স্ট্যান্ড প্রথমে শুরু হয়েছে টিলা থেকে, কে কে নামতে পারে। তো আমাদের একটি বড় ভাই কিন্তু প্রথমেই নেমে যাইতেছে, আবিদ ভাই। তো দেখতে পেতেছেন আমিও ক্যামেরাম্যান, একটু প্রফেশনাল ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি, তো আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আর নিচে কিন্তু সবাই অপেক্ষা করতেছে যে নামবে কীভাবে, যেহেতু অনেকটা পিচ্ছিল এই টিলা। তো দেখেন গাইস এখন আমাদের সাথে 2-1 জন স্ট্যান্ড করে দেখাবে, তো ভাবলাম ওইটারও একটা শট নেই,
তো দেখতে পেতেছি আমরা কিন্তু সবাই দর্শক হয়ে আছি, আর সামন থেকে আসতেছে দুইজন, আবিদ ভাই আর আরেকজনের নাম একটু জানি না। তো দেখতে পেতেছেন স্ট্যান্ড কিন্তু শুরু। তো এই যে আমাদের আবিদ ভাই। আর গাইস দেখেন মানে সত্যি মানে সাইকেল নিয়ে খেলাধুলা করলেই এরকম স্ট্যান্ড দেখা যায়। তো আপনাদেরকে স্ট্যান্ডগুলো ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পেতেছেন আমরা কিন্তু সবাই হাতের তালি দিয়ে তাদেরকে উৎসাহিত দেওয়ার চেষ্টা করছি। তো স্থানীয় কিছু ছোটো ছোটো বাচ্চারাও আসছে, যেগুলো দেখে অনেকটা ভালো লাগলো। তো গাইস প্রফেশনাল একটু ক্যামেরাভাবে প্রফেশনালভাবে ধরার চেষ্টা করতেছি নিচ থেকে। তো দেখেন গাইস চাই দিয়ে দাও। যাও যাও যাও। তো আরেকজন আসতেছে, তো ও কি মানে নতুন কিছু দেখায় কিনা দেখি। তো দেখতে পেতেছেন অনেক স্পিরিটে আসছে, কি করব দেখা যাইতেছে। ও গাইস মানে ব্রেক দেখতে পেতেছেন, এরকম যদি ব্রেক করা হয় সত্যি স্টাইলিশ। আমাদের বড় ভাই কিন্তু এই জিনিসটা ভালো পারে, দেখতে পেতেছেন একদম সোজা হয়ে আবার ঘুরতেছে ভাই, সত্যি জাস্ট ওয়াও। তারপর আমরা আমাদের যে স্ট্যান্ড শুরু হবে এখন, মানে সবাই সাইকেল নিতেছে, স্লো রাইড হবে। তো মানে কার থেকে স্লো দিতে পারে, তো সবাই কিন্তু সাইকেল নিয়ে পজিশন নিয়ে নিতেছে ওই জায়গা থেকে, মানে এই জায়গা পর্যন্ত আসবে, মানে যে সবচেয়ে স্লো মানে সবার শেষে আসবে সেই হচ্ছে আজকের উইনার। তো দেখতে পেতেছেন এখানে কিন্তু সবাই যাইতেছে গাইস। বড় ভাই পারবাইনি, বড় ভাই পারবাইনি। তো আমাদের রাইডাররা একদম স্লো, আসতে বেশি কাটা স্লো এই ধারে। আমি নিয়ম কইয়া দিই আপনারে, জাকারিয়া ভাই গেছে ওগুলো লাস্টে যে যাইবা হে উইন, আর জাকারিয়া ভাই বেশি দূর হয়ে গেছে, ওকে দূর হই থাকো সমস্যা না। হ্যাঁ আর শোনা। তো গাইস দেখতে পেতেছেন এখানে কিন্তু সবাই রেডি, আর ওই যে জাকারিয়া ভাই ওই জায়গায় দাঁড়ায় আছে, ওখানে আরো একজন আছে। তো 1-2 ওই জায়গায় উইনার হবে সব। অ্যাকশন ওই 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 বাউলা মারিছো সরো। Wow. সো গাইস জুড়ে তো অনেকেই চালাইতে পারে, কিন্তু স্লো কিন্তু সবাই চালাইতে পারে না। তো দেখতে পেতেছেন সবাই কিন্তু স্লো যাওয়ার চেষ্টা করতেছে, অনেকেই পিছনে, আবার অনেকেই মাঝে মধ্যেই শেষ হয়ে যাইতেছে, আর অনেকেই কিন্তু একদম জাকারিয়া ভাইয়ের সামনে চলে গেছে, তারা অলরেডি মানে প্রফেশনালভাবে উইনার হয়ে গেছে। আর পিছনে দেখতে পাইতেছেন 3 জন, তো 3 জনের মাঝে কে এই 3 জনই হয়তো উইনার হবে। তো দেখা যাক কার ভাগ্যে উইনার লেখা আছে। তো 3 জনকে কাউন্ট করা হবে।
আমাদের দুজন ক্যান্ডিডেট কিন্তু শেষ তো গাইস হঠাৎ একটা টাক চলে আসে মানে পিছন থেকে, যেহেতু আমাদের রাইড চলতেছে তো অনেকটা রিকোয়েস্ট করা হচ্ছে যে টাকটা একটু পরে নেওয়ার জন্য যাতে আমাদের রাইডটা শেষ হয়ে যায়। তো এটাও আমাদের ওনাদের জন্য একটু কষ্টকর, যেহেতু আমাদের রাইডটা স্লো রাইড, তো স্লোতে শেষ হচ্ছে। তো গায়ে দেখতে পেতেছেন অনেকেই কিন্তু একদম শেষ প্রান্তে এসেও শেষ হচ্ছে না, মানে যতটুকু সম্ভব স্লো যাওয়ার চেষ্টা করতেছে, দেখতে পেতেছেন। 3 নম্বর কাউন্ট করো ওই যে 3 নম্বর 2 না একজন তো আমাদের কিন্তু 3 জন উইনার পেয়ে গেছি। তো আমাদের রাইড শেষেই হঠাৎ বৃষ্টি চলে আসে, তো আমরা যে জায়গার সাইকেল বা রাইকার সবাই কিন্তু এই যে গাছগুলার নিচে চলে আসছি, দেখতে পেতেছেন। তো ওয়েদারটাও কিন্তু জাস্ট ওয়াও গাইস, দেখতে পেতেছেন এরকম একটা জায়গায় আর বৃষ্টি হবে স্বাভাবিক। তো অনেকটা ভালো লাগতেছিল, আবার যেহেতু পলিথিন নাই মোবাইল রাখতেও প্রবলেম হইতেছিল। তো সবাই মানে নিজ নিজ জায়গা থেকে সেভ হচ্ছে বৃষ্টি থেকে। গাইস দেখেন মানে অনেকটাই সুন্দর লাগতেছিল, যে সবুজ ঘাস আর মাঝখানে আমরা। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটা 22 টিলা যে হাওর তার একদম পাশেই এই টিলাটা। তো গাইস দেখেন, তারপর এখন আর কি আমরা এখন আবারও রওনা দিয়ে দেব এই শহরের উদ্দেশ্যে। তো আবারও সেই জায়গাটার মুখোমুখি। তো গাইস দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।